আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব ব্রেকিং নিউজ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বেড়েছে হামলা পাল্টা হামলা। এদিকে গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত, 24 ঘন্টায় 46 জনকে হত্যা। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আরও জানিয়ে দিব ফিলিস্তিনের সমর্থন ও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, আলহামদুলিল্লাহ। সর্বশেষ জানিয়ে দিব ভারতের সাবেক সেনা কর্মকর্তাকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি। সম্ভাব্য মার্কিন সামরিক হামলার ব্যাপারে প্রতিবেশী আরব দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে তারা যদি ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তাহলে তারাও আক্রান্ত হতে পারে। এক সিনিয়র ইরানি কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স। নতুন পরমাণু চুক্তির ইরানের ওপর সর্বোচ্চ চাপ কৌশল নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তিতে রাজি না হলে ইরানের ওপর বোমা ফেলবেন, কিন্তু তাতে কাজ হয়নি। ফলে ইরানের সঙ্গে এবার সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরান ট্রাম্পের সরাসরি আলোচনার প্রস্তাবও উড়িয়ে দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দেশটির সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইরান যদিও সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে, তবে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে বার্তা পাঠানোর জন্য দীর্ঘদিনের চ্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়। ওই কর্মকর্তার কথায়, পরোক্ষ আলোচনা রাজনৈতিক সমাধানের বিষয়ে ওয়াশিংটনের আন্তরিকতা মূল্যায়নের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন, যদিও সেই পথটি বন্ধুর হতে পারে, তবে যদি যুক্তরাষ্ট্র এটাকে সমর্থন করে তবে এই ধরনের আলোচনা শিগগিরই শুরু হতে পারে। ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইনকে এই মর্মে নোটিশ পাঠিয়েছে যে ইরানের ওপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন, যেমন হামলার সময় মার্কিন সামরিক বাহিনীর তাদের আকাশসীমা বা ভূখণ্ডের ব্যবহার শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে। এই ধরনের কর্মকাণ্ড তাদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে জানান ওই কর্মকর্তা। আরও জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বেড়েছে হামলা পাল্টা হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলতে থাকলেও শনিবার রাশিয়ার জ্বালানি স্থাপনার ওপর হামলা বাড়িয়েছে ইউক্রেন। 24 ঘন্টায় তারা 14 বার হামলা চালিয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন ড্রোন ও আর্টিলারি শেল দিয়ে এসব হামলা চালায়। রয়টার্স জানায়, এসব হামলায় রাশিয়ার ব্রিনস্কো, বেলগরদ, স্মলেনস্কো, লিপেটস্কো ও ভরনেজ এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 6 শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এটিই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব তথ্য জানায়। শুক্রবার রাতে এ হামলা চালায় রাশিয়া। ক্রিভি রিহ শহর জেলেনস্কির জন্মস্থান। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। নিপ্রপেত্রোভস্কের গভর্নর সেরহি লিসাক টেলিগ্রামে জানান, হামলায় সেখানকার আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ফুটপাতে মৃতদেহ ও আহতদের দেহ পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে, তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি। নিপ্রপেত্রোভস্কের
গভর্নর বলেন, জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে হামলায় অন্তত 50 জন আহত হয়েছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। 30 জন। গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত, 24 ঘন্টায় 46 জনকে হত্যা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার 6 এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 46 জন নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত 18 মার্চ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। নতুন করে গাজায় শুরু করা হামলায় এখন পর্যন্ত 1309 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 3184 জন। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ নিয়ে গত 17 মাসের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেই সঙ্গে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি আহত হয়েছে। এদিকে গত 23 মার্চ গাজায় 15 জন জরুরি সেবাকর্মী হত্যার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী তাদের সৈন্যদের ভুল স্বীকার করেছে। এই ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনিদের সমর্থন ও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে দেশজুড়ে একযোগে বিক্ষোভে ফুঁসে উঠেছে হাজার হাজার মানুষ। স্থানীয় সময় গতকাল শনিবার 5 এপ্রিল ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে প্রায় 1200টি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে, যা একক দিনের ট্রাম্প বিরোধী সবচেয়ে বড় আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা বৃষ্টির মধ্যেও ওয়াশিংটন ডিসির জাতীয় স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হন হাজার হাজার মানুষ। সেখানে ট্রাম্প বিরোধী বিক্ষোভে বেশ কিছু সংগঠনও যুক্ত হয়। ওয়াশিংটন ছাড়াও নিউ ইয়র্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন অসংখ্য মানুষ। এসব বিক্ষোভ থেকে ফিলিস্তিনের পক্ষেও স্লোগান দিতে দেখা যায়। ট্রাম্প বিরোধী জমায়েতে ফিলিস্তিনি পতাকা ও গাজায় গণহত্যা বন্ধের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন মার্কিনিরা। মিছিলে ইসরায়েলি হামলা এবং এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের নিন্দা জানানো হয়। এ সময় গাজাকে বাঁচতে দাও এমন স্লোগানও ওঠে। গেল 7 অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনিদের নামের তালিকা সম্বলিত একটি বড় ব্যানারও দেখা যায় বিক্ষোভকারীদের হাতে। ভারতের সাবেক সেনা কর্মকর্তাকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ। ভারতের অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে হরিয়ানার অবসরপ্রাপ্ত ওই কর্নেল পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, বিবাহ সম্পর্কিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গত জানুয়ারি মাসে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। পরে দেখা করতে গেলে তাকে জিম্মি করে লাঞ্ছিত করা হয়। এ সময় তার কাছে থাকা সবকিছু লুট করে জোরপূর্বক আপত্তিকর ভিডিও ধারণ করা হয়েছে।